গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। ডাব্লিউপি, কেপি, কনস্টেবল বা এসআই যারা প্রিপারেশন করছো, তোমাদের জন্য পরীক্ষা প্রস্তুতিতে এখন সকালবেলা শুরু হচ্ছে প্র্যাকটিস ব্যাচ, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, সেই সঙ্গে অবশ্যই এক্সপ্লেনও করে দেওয়া হবে যতটুকু আলোচনা করা দরকার। তো দেখে নাও যে আজকে হচ্ছে বায়োলজি, অর্থাৎ এই সপ্তাহটা এখন বায়োলজি পরপর করাবো। আজকে চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে হরমোনের চ্যাপ্টার, কারণ এখান থেকে বায়োলজি পোর্শন থেকে জীবন বিজ্ঞান থেকে বেশ ভালোই কোশ্চেন আসে এবং হরমোন থেকে প্রতি পরীক্ষাতে একটা দুটো কোশ্চেন চলে আসে। যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স করতে চাইছো, এসআই বা কনস্টেবল, প্রিলিমিন, বোথ, ডেসক্রিপটিভ সহ, তোমরা 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রথম কোশ্চেন দেখে নাও আজকের, যে জৈব রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি বা কোষ থেকে উৎপন্ন হয়ে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং বিক্রিয়া শেষে নষ্ট হয় তাকে কি বলে? অপশন এ আছে উৎসেচক, বি আছে হরমোন, সি আছে লৌসিকা, ডি হচ্ছে বর্জ্য পদার্থ। তো রাইট আনসার কি হবে? অবশ্যই রাইট আনসার তোমরা গেস করতেই পারছো, কারণ আজকের যে চ্যাপ্টার নাম হরমোন, তো হরমোন হচ্ছে রাইট আনসার। তো আজকে হরমোন করাচ্ছি বলে এখানে ধরে নিতে পারছো, কিন্তু জেনে রাখা ভালো যে জৈব রাসায়নিক পদার্থ যার অন্তঃক্ষরা গ্রন্থি, মানে হরমোন কি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং হচ্ছে কি একটা রাসায়নিক সমন্বয় সাধন করছে এবং বিক্রিয়া শেষে নষ্ট হয়ে যায়। কিন্তু উৎসেচক কি হচ্ছে, উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থিগুলো থেকেই খরিত হয় এবং এটা কি করে, যে রাসায়নিক পদার্থ নয়, এটা হচ্ছে একটা জৈব অনুঘটক হিসেবে ব্যবহার হয়, জৈব অনুঘটক হিসেবে ব্যবহার হয় এবং হচ্ছে কি বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে এবং এই রাসায়নিক সমন্বয় সাধন করে না উৎসেচক। এটাই হচ্ছে হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য। নেক্সট দেখে নাও যে 2 নম্বর, হরমোনের উপস্থিতি প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? এ হচ্ছে বলিস ও স্টার্লিং, বি হচ্ছে চার্লস ডারউইন, সি হচ্ছে ওয়াটসন ও ক্রিক, ডি হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো রাইট আনসার কি হবে? হরমোনের উপস্থিতি প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বা বলতে পারো যে পর্যবেক্ষণ করেন প্রথম, সেটা হচ্ছে বিজ্ঞানী চার্লস ডারউইন। বলিস ও স্টার্লিং পরবর্তীকালে এই রাসায়নিক পদার্থটা যে হরমোন সেটার নামকরণ করেছিলেন, সেটা হচ্ছে বলিস ও স্টার্লিং। কিন্তু প্রথম 1880 সালে চার্লস ডারউইন সেটা পর্যবেক্ষণ করেছিলেন, হরমোনের উপস্থিতিটা। ওয়াটসন ও ক্রিক তারা ডিএনএ এর মডেল দিয়েছিলেন জানো, আর গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে যে জনন ও বংশগতির জনক, জনন ও বংশগতির জনক। এর জন্য তিনি মোটর গাছকে বেছে নিয়েছিলেন এবং মোটর গাছের সাহায্যে এর অনেক কিছু ব্যাখ্যা দিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, বীজের সুপ্তদশা ভেঙে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন হরমোন? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। তো রাইট আনসার কি হবে? বীজের সুপ্তদশা ভেঙে অঙ্কুরোদ্গম ঘটায় জিব্বারেলিন হরমোন। ভীষণ ইম্পর্টেন্ট এটা, জিব্বারেলিন হরমোন। এইখানে যে কোশ্চেন গুলো আলোচনা করছি দেখবে ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেন গুলোই আসে এবং আমাদের সিলি মিস্টেক হয়ে যায় অনেক। তো অঙ্কুরোদ্গম ঘটিয়ে বীজের সুপ্তদশা ভাঙে, সেটা হচ্ছে জিব্বারেলিন। ফলের আকার ও আয়তন বৃদ্ধি ঘটায় কোন হরমোন? সেটা হচ্ছে ফ্লোরিজেন, অক্সিন, জিব্বারেলিন, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এর মধ্যে কি হবে? ফলের আকার ও আয়তন বৃদ্ধি ঘটায়, এটা হচ্ছে অক্সিন হরমোন। ঠিক আছে, ফলের আকার আয়তন বৃদ্ধি বা ফলের মানে কোষের সংখ্যা বৃদ্ধি বলতে পারো, বা সেই সঙ্গে আরো একটা জিনিস যেটা হচ্ছে যে বীজহীন ফল উৎপাদন। ঠিক আছে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, সেটা হচ্ছে অক্সিন হরমোন, যেটাকে কি বলা হয়? বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিটাকে পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি বলা হয় এটাকে। আর পরিপক্ক বীজে, কেপিএসআই এ যেটাকে কোশ্চেনটা দিয়েছিল এবার, যে পরিপক্ক বীজে ফলের পরিপক্ক ফলে কোন হরমোন পাওয়া যায়, তখন সেটা হবে কি, যে পরিপক্ক ফলে বেশি বেশি করে থাকে যেটা, সেটা হচ্ছে জিব্বেরেলিন, যে জিব্বেরেলিন। নেক্সট হচ্ছে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, এটা যদি একটু আগে আলোচনা করে দিলাম। তারপরে হচ্ছে সাইটোকাইনিন, অক্সিন, জিব্বারেলিন। তো বীজহীন ফল উৎপাদন, এটাই হচ্ছে যে অক্সিন হরমোন হচ্ছে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। পাতার বার্ধক্য রোধ করে দীর্ঘদিন পাতাকে সতেজ রাখে কোন হরমোন? পাতার বার্ধক্য রোধ করে দীর্ঘদিন পাতাকে সতেজ রাখে কোন হরমোন? ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন, সাইটোকাইনিন। তো রাইট আনসার কি হবে? এটা হচ্ছে সাইটোকাইনিন। পাতার বার্ধক্যটাকে রোধ করে বা দীর্ঘদিন সতেজ তরতাজা রাখে, সেটা হচ্ছে সাইটোকাইনিন। আরো একটা জিনিস মনে রাখবো, যে সাইটোকাইনিন যেটা ভুট্টার বীজে, ঠিক আছে, ভুট্টার বীজে, তারপরে হচ্ছে তোমার নারকেলের শাঁসে,
ঠিক আছে, এই সমস্ত জায়গাতে বেশি বেশি করে সাইটোকাইনিনটা পাওয়া যায়। ইথিলিন যেটা ফল পাকাতে সাহায্য করে, এটা হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড এগুলো হচ্ছে গ্যাসীয় হরমোন। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, নিজের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? অপশন এ হচ্ছে পিনিয়াল গ্রন্থি, বি থাইরয়েড গ্রন্থি, সি হচ্ছে লালা গ্রন্থি, ডি হচ্ছে পিনিয়াল ও থাইরয়েড গ্রন্থি দুটোই। তো অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল ও থাইরয়েড গ্রন্থি দুটোই। এর সঙ্গে আরো যেটা অ্যাড হবে সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি, তারপরে হচ্ছে থাইরয়েডতে লেখা আছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, এইগুলো হচ্ছে সব অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে, বহিঃক্ষরা গ্রন্থি যেমন হচ্ছে লালা গ্রন্থি, তারপর হচ্ছে ধর্ম গ্রন্থি, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। সেই সঙ্গে এইগুলো মনে রাখে, সিবেসিয়াস গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, তারপর হচ্ছে মিউকাস গ্রন্থি, এগুলো সব হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আর অগ্নাশয় যেটা, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কি হবে? মিশ্র মানে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোর মতোই কাজ করে, সেটা হচ্ছে অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। নেক্সট কোশ্চেন, মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে নিচের কোন হরমোন? মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে নিচের কোন হরমোন? এফএসএইচ, আইসিএসএইচ, এলটিএইচ, তারপর হচ্ছে জিটিএইচ। তো এইগুলো একটু পুরো নাম আগে দেখে নাও। যে এফএসএইচ এর পুরো নাম কি হচ্ছে? যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাই তো? ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ এর পুরো নাম। তারপরে আইসিএসএইচ এর পুরো নাম কি? ইন্টারস্টিসিয়াল, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ডট ডট দিয়ে দিলাম। এলটিএইচ এর পুরো নাম কি? লিউটিনাইজিং, লিউটিনাইজিং হরমোন। তারপরে জিটিএইচ, জিটিএইচ এর পুরো নাম কি হচ্ছে? গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। তো এটা রাইট আনসার কি হবে? মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে, সেটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা আছে সেটা কি করে? যে শুক্রাশয় ও ডিম্বাশয়কে কি উদ্দীপিত করে। আর আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কি করে? জনন গ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে, জনন গ্রন্থির বিকাশ ঘটায়। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় এসেছে, বাঁচতে পারে। ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস রোগের জন্য দায়ী কোন হরমোন? অপশন দেখানোর আগে একটা জিনিস মনে করে দিই, ডায়াবেটিস ইনসিপিডাস যার বাংলা মানে কি হচ্ছে? যে বহুমূত্র রোগ, বহুমূত্র রোগ। ডায়াবেটিস ইনসিপিডাস মানে হচ্ছে বহুমূত্র রোগের জন্য দায়ী কোন হরমোন? অপশন এ হচ্ছে ভেসোপ্রেসিন, বি হচ্ছে অক্সিটোসিন, সি হচ্ছে ইনসুলিন, ডি হচ্ছে থাইরক্সিন। তো ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের জন্য দায়ী কে? ভেসোপ্রেসিন, বা এর আরো একটা নাম আছে সেটা হচ্ছে এডিএইচ। এডিএইচ এর পুরো নাম কি হচ্ছে? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এই হরমোনের অভাবে কি হয়? যে মূত্রে, এই বৃক্কে যেটা, সেটা হচ্ছে বৃক্কে জলের পুনঃশোষণ হয় না, বৃক্কে জলের শোষণ হয় না। তার ফলে কি হচ্ছে? যে যা পরিমাণ যে জলটা আমরা পান করি সবটাই প্রায় শরীর দিয়ে বেরিয়ে যায় এবং ঘন ঘন প্রস্রাব পায় এবং পিপাসা পায়। এটাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস বা হচ্ছে বহুমূত্র রোগ, যার জন্য দায়ী হচ্ছে ভেসোপ্রেসিন বা হচ্ছে এডিএইচ। পরের কোশ্চেন, থাইরক্সিন হরমোনের অভাবে, থাইরক্সিন হরমোনের অভাবে শিশুদের হাঁটাচলা বা কথা বলা, হাঁটাচলা কথা বলা দেরিতে হয়, এই রোগকে কি বলা হয়? মিক্সিডিমা, অ্যাক্রোমেগালি, তারপরে হচ্ছে ক্রেটিনিজম, তারপরে হচ্ছে গলগণ্ড। তো থাইরক্সিন হরমোনের অভাবে শিশুদের হাঁটাচলা বা কথা বলা অনেক দেরিতে হয়। এই জন্য দেখবে যে বাচ্চাদেরকে বিশেষ করে এই থাইরক্সিন হরমোন দেওয়া হয়, ঠিক আছে? তো সেটা কি হচ্ছে? যে এই রোগকে বলা হচ্ছে যে ক্রেটিনিজম বলা হয়, ক্রেটিনিজম। নেক্সট কোশ্চেন চলো দেখে নিই, যে সোমাটোটেস্টিন হরমোন অগ্নাশয়ের কোন কোষ থেকে ক্ষরিত হয়? সোমাটোটেস্টিন হরমোন অগ্নাশয়ের কোন কোষ থেকে ক্ষরিত হয়? আলফা, বিটা, গামা, ডেল্টা। তো অগ্নাশয়ের, এইটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে কোষ আছে, ঠিক আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ যেটা, সেই বিটা কোষ থেকে কি ক্ষরিত হয়? ইনসুলিন। বিটা কোষ থেকে ক্ষরিত হয়
ইনসুলিন। আর আলফা কোষ যেটা, সেই আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন, আলফা থেকে হচ্ছে গ্লুকাগন। আর ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোটেস্টিন, সোমাটোটেস্টিন। এটা ভালো করে মনে রাখবে। তাই সোমাটোটেস্টিন হরমোন অগ্নাশয়ের কোন কোষ থেকে হচ্ছে, সেটা হচ্ছে ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয়। তো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা, বিটা, ডেল্টা এই তিনটে কোষ থেকে তিনটে হরমোন ক্ষরিত হয়। বিটা থেকে হচ্ছে ইনসুলিন, আলফা হচ্ছে গ্লুকাগন, আর ডেল্টা থেকে হচ্ছে সোমাটোটেস্টিন। নেক্সট হচ্ছে মানবদেহের শর্করার স্বাভাবিক মাত্রা কত? প্রতি 100 ml রক্তে কত হচ্ছে? মানবদেহের শর্করার স্বাভাবিক মাত্রা প্রতি 100 ml রক্তে এ হচ্ছে 60 থেকে 80 মিলিগ্রাম, বি হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম, সি হলো 90 থেকে 140, ডি হচ্ছে 120 থেকে 150 মিলিগ্রাম। তো রাইট আনসার কি হবে? প্রতি 100 ml রক্তে গ্লুকোজের বা শর্করার স্বাভাবিক মাত্রা যেটা, সেটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম, অর্থাৎ 80 to 120 মিলিগ্রাম পার 100 ml রক্ত। এটা হচ্ছে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা। এই গ্লুকোজের স্বাভাবিক মাত্রা যেটা, সেটা বজায় কে রাখে? সেটা হচ্ছে ইনসুলিন, সেটা বজায় রাখে। ঠিক আছে। এই ইনসুলিনের অভাবে মাঝে মধ্যে কি হয়, যে এই গ্লুকোজের মাত্রা যেটা, সেটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। যদি 150 মিলিগ্রামের বেশি হয়ে যায়, গ্রেটার দ্যান 150 মিলিগ্রাম হয়ে যায়, তাহলে দেহে বিভিন্ন সমস্যা দেখা যায়। এটাকে কি বলা হয়? এটাকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। এটাকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ বলা হয়। তাহলে একটুকু আগে একবার কোশ্চেন করালাম যে এডিএইচ বা ভেসোপ্রেসিনের অভাবে যেটা হয় ডায়াবেটিস ইনসিপিটাস, মানে যে বহুমূত্র, আর ইনসুলিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা হচ্ছে মধুমেহ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখো। নিচের কোন হরমোন গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে? ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোটেস্টিন, থাইরক্সিন। তো রাইট আনসার কি হবে? যে এটা হচ্ছে গ্লুকাগন। এটা মনে রাখবে যে গ্লুকাগনের কাজ যেটা, সেটা হচ্ছে গ্লুকোজের মাত্রাটাকে বৃদ্ধি করা। আর ইনসুলিন যেটা, সেটা গ্লুকোজকে কি করে? নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করে, অর্থাৎ স্বাভাবিক যে পরিমাণটা, সেই স্বাভাবিক পরিমাণটা বজায় রাখার চেষ্টা করে, সেটা হচ্ছে ইনসুলিন। তাই ইনসুলিন এবং গ্লুকাগন এই দুজনের মধ্যে যেটা কাজ, সেটা হচ্ছে বিপরীতমুখী। এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ভেসোপ্রেসিন। ইনসুলিন। তো হচ্ছে রাইট আনসার কি হবে? যে অ্যাড্রিনালিন। কারণ জরুরিকালীন হরমোন বা আরো নাম এর কি হচ্ছে, যে সংকটকালীন হরমোন, বা নাম দেওয়া যায় ইমার্জেন্সি বা হচ্ছে আপাতকালীন হরমোন। কেন? তার কারণটা হচ্ছে রাগ, দুঃখ, ভয় ইত্যাদি জরুরি যে পরিস্থিতি, রাগ, দুঃখ, ভয়, দুশ্চিন্তা, এরকম জরুরিকালীন পরিস্থিতিতে এই হরমোন ক্ষরিত হয়ে কি করে? আমাদের দেহের স্বাভাবিক অবস্থা বজায় রাখার চেষ্টা করে। সেই জন্য অ্যাড্রিনালিনকে সংকটকালীন, আপাতকালীন বা হচ্ছে জরুরিকালীন হরমোন বলা হয়। নিচের কোনটি প্রোটিন ধর্মী হরমোন? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, ইনসুলিন। তো রাইট আনসার হবে প্রোটিন ধর্মী হরমোন হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। তো এই হচ্ছে 15টা কোশ্চেন আলোচনা করলাম। এইখান থেকে যে যে কোশ্চেন গুলো আলোচনা করলাম বা ডিটেলস গুলো আলোচনা করলাম, এই সমস্ত জিনিস করলে হরমোনের চ্যাপ্টার এনাফ। এখান থেকে আশা করা যাচ্ছে তোমরা কমন পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন আছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্সে যুক্ত হতে চাইছো, ডাব্লিউবি কনস্টেবল বা এসআই, এমনিতে নর্মালি তো একটা ব্যাচ চলছে যেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস হচ্ছে, এসআইয়ের ক্ষেত্রেও ডেসক্রিপটিভের ক্লাস হচ্ছে, সেই কোর্সে জয়েন করতে পারো। আর একটা যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে, সেটা হচ্ছে সপ্তাহে দুদিন করে ক্লাস হবে সপ্তাহে, যেখানে শুধুমাত্র প্র্যাকটিস করানো হবে।